Hello students, welcome to Chemistry Mate. WBJE some basic concept of chemistry মানে একদম ক্লাস 11 এর যে ফার্স্ট চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে আমরা WBJE টপিক ওয়াইজ বা সিলেবাস ওয়াইজ যে ধরনের কোয়েশ্চেনগুলো এসেছে বা যে ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং WBJE এক্সামে আসতে পারে সেগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে প্রথমে আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করে নিয়েছিলাম আর কিছু কোয়েশ্চেন বাকি ছিল। তো আজকের ক্লাসে আমরা সেই বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। তবে শুরু করার আগে বলবো, যারা প্রথম পার্টটা দেখোনি তোমরা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখবে, তারপর সেকেন্ড পার্ট স্টার্ট করবে। ওকে, তাহলে চলো কি কি কোয়েশ্চেন আছে দেখা যাক। তো কোয়েশ্চেন নাম্বার 1 সলভ হয়ে আছে, 2 সলভ হয়ে আছে, 3 সলভ হয়ে আছে, 4 5 6 7 8 পর্যন্ত সলভ হয়ে আছে। তো আজকের আমরা 9 থেকে স্টার্ট করব। ফার্স্ট কোয়েশ্চেন আছে, দ্য মোল ফ্র্যাকশন অফ ইথানল ইন ওয়াটার ইজ 0.08। মোল ফ্র্যাকশন আমরা জানি, মোল ফ্র্যাকশন x ইকুয়াল টু গিভেন মোল n গিভেন ডিভাইডেড বাই n টোটাল। ওকে, তো আমরা এখানে লিখতে পারি মোল ফ্র্যাকশন অফ ইথানল ইজ 0.08। 0.08 এটাকে আমরা পয়েন্ট তুলে দিয়ে 100 হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ গিভেন কত আছে 8 আর টোটাল কত 100। তো এখানে কি আছে ইথানল, ইথানল আমরা বলতে পারি C2H5OH কতটা আছে 8 মোল অ্যান্ড দ্য রেস্ট ইজ ওয়াটার। তাহলে ওয়াটার কত আছে H2O আছে 100 মাইনাস 8 মানে 92 মোল। ক্লিয়ার? তো এইবার দেখো কোয়েশ্চেন কি বলেছে, ইটস মোলালিটি, মোলালিটি ক্যালকুলেট করতে হবে। তো মোলালিটি আমরা কিভাবে ক্যালকুলেট করি, মোলালিটি মানে আমরা জানি ইন 1000 গ্রাম অফ সলভেন্ট অ্যামাউন্ট অফ সলিউট। তো এখানে সলিউট কি হবে, এখানে সলিউট হচ্ছে ইথানল। তাহলে 8 মোল ইথানল এটাকে আমরা গ্রামে কনভার্ট করব কিভাবে, এর মলিকিউলার ওয়েট ক্যালকুলেট মানে মাল্টিপ্লাই করে দিয়ে। তো মলিকিউলার ওয়েট কত হবে ইথানলের C2H5OH, তাহলে কত হবে 12 ইন্টু 2 প্লাস 5 প্লাস 1 6 প্লাস 12, তাহলে কত হবে অ্যাড করলে 24, তাহলে 24 আর এইদিকে সরি অক্সিজেন 12 নয় 16, তো এটা আসবে কত 46। দেখো 30 প্লাস 16 46 আসবে। ওকে, তো এইবার আমরা কি দেখব যে 92 মোল, তাহলে ওয়াটারটাকেও আমরা কিসে কনভার্ট করে নেব, এটাকেও আমরা গ্রামে করে নেব। এগুলো গ্রাম পার মোল, গ্রাম পার মোল, তো এগুলোকে আমরা সব গ্রামে কনভার্ট করে নেব। এই 92কে আমরা যদি 18 দিয়ে মাল্টিপ্লাই করি কত আসবে, দেখো মাল্টিপ্লাই করলে কত হবে 18 টু যা 36 ক্যারি 3 18 9 162, তার সাথে 3 মানে 165, 165, ঠিক আছে 1656 গ্রাম। তাহলে এবার আমাদের ক্যালকুলেশনটা দেখো ইজি হয়ে গেল। 1656 গ্রাম অফ ওয়াটার কন্টেন, মানে 1656 গ্রাম জলের মধ্যে কতটা ইথানল আছে 46 ইন্টু 8 গ্রাম। ওকে, ও সরি দরকার নেই, আমার তো এখানে মোলালিটি ক্যালকুলেট করতে বলেছে, আর 46 দরকার নেই থাক। তাহলে 8 মোল, এবার তাহলে 1 গ্রামের মধ্যে কত আছে 8 ডিভাইডেড বাই 1656, আর 1000 গ্রামের মধ্যে কত আছে 3000 গ্রাম, তাহলে ইন্টু 1000 হয়ে যাবে। ওকে, তো এটা ক্যালকুলেট করলে কত আসবে, এটা ক্যালকুলেট করলে আসবে 4.8। ঠিক আছে, মোল
পার কেজি, এটাই হবে মোলালিটি। ওকে, তো অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এবার আসি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাটম? লার্জেস্ট নাম্বার অফ অ্যাটমের জন্য আমরা আগেই একটা ট্রিক্স আমরা শিখেছি বা টেবিল জানি, মোল ক্যালকুলেট করতে হবে। এবার মোল থেকে গ্রাম অর গিভেন মাস, আর তার সঙ্গে এইদিকে আমরা নিতে পারি নাম্বার অফ পার্টিকেলস। ওকে, আর এইদিকে নিতে পারি ভলিউম, অবশ্যই ভলিউম অ্যাট এসটিপি। ওকে, তো তারপর দেখো তাহলে গ্রাম, ভলিউম, নাম্বার অফ পার্টিকেল। যদি আমরা এটা রিটার্ন করতে চাই এইভাবে রিটার্ন করতে পারি। তো মোল থেকে গ্রাম অর মাস যদি ফাইন্ড করতে হয় কি করব, মাল্টিপ্লাই করব মলিকিউলার ওয়েট দিয়ে। আবার গ্রাম বা মাস থেকে যদি মোলে আসতে চাই ডিভাইড করব মলিকিউলার ওয়েট দিয়ে। আবার যদি মোল থেকে ভলিউম যেতে হয় তাহলে মাল্টিপ্লাই করব 22.4 লিটার দিয়ে। আবার ভলিউম থেকে যদি মোল আসতে হয় 22.4 লিটার। আর নাম্বার অফ পার্টিকেল হলে মাল্টিপ্লাই এনএ আর ডিভাইডেড বাই এনএ। ক্লিয়ার হয়েছে? তা এখানে কি দেওয়া আছে দেখো, গ্রাম নাম্বার অফ অ্যাটম মানে নাম্বার অফ পার্টিকেল আছে, গ্রাম অফ সিলভার। তাহলে এই যে গিভেন মাস থেকে মোল আসবো, মোল থেকে নাম্বার অফ পার্টিকেলস আসবো। তাই এখানে গিভেন মাস কত আছে 1 ডিভাইডেড বাই তার মলিকিউলার ওয়েট। সিলভারের মলিকিউলার ওয়েট কত 107.8। ক্লিয়ার? তো তাহলে এখান থেকে আমরা মোল পেয়ে গেলাম। এবার মোলের সঙ্গে নাম্বার অফ পার্টিকেলস মাল্টিপ্লাই করব, নাম্বার অফ পার্টিকেলস মাল্টিপ্লাই করে দিলাম। এটা কি সিলভার, ফর সিলভার। এবার দেখো অ্যাটম ফাইন্ড করতে বলেছে সিলভার, মানে এই যে মেটালগুলো নর্মালি মোনো অ্যাটমিক হয়, মানে একটাই অ্যাটম তাদের মলিকিউল ফর্ম করে থাকে। তো এখানে তাহলে সিলভার মলিকিউল আর সিলভার অ্যাটম নাম্বারটা সেম হবে, তো এটা এভাবেই থাকবে। নেক্সট কিসের দেখব, নেক্সট দেখব আমরা আয়রন। আয়রন কি হবে, তাহলে সেম 1/56 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, কারণ এইগুলো সব মেটাল। আচ্ছা, নেক্সট কি আছে ক্লোরিন। ক্লোরিন কি দেখবো 1 ডিভাইডেড বাই 71, 35.5 ইন্টু 35.5 ইন্টু 2। ওকে, এনে এবার দেখো ক্লোরিনের মধ্যে দেখো দুটো পরমাণু আছে বা দুটো অ্যাটম আছে, তাই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এটা কিসের, ক্লোরিন। নেক্সট আসি এমজি, 1 ডিভাইডেড বাই 24 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু দেখো ম্যাগনেসিয়াম, এটাও একটা মেটাল, তাহলে এখানেও আমরা 1 মানে যেটাই তার মলিকিউল আর সেটাই তার অ্যাটম নাম্বার দুটো সেম, তো এটা আমরা কি দেখলাম ম্যাগনেসিয়াম। এবার দেখো এবার আমরা কি এনএ সবার জন্য কমন, শুধু এই যে টার্মগুলো একটু ডিফারেন্ট, কি একটা হচ্ছে 1/107.8, একটা হচ্ছে 1/56, একটা হচ্ছে 2/71, একটা হচ্ছে 1/24। দেখো এদের ক্ষেত্রে, আচ্ছা এটাকে আমি 1 ইন্টু 2 লিখে রাখি, পরে দেখছি। দেখো এখানে সবার নিউমেরেটার সেম হচ্ছে বা সবার লবটা একই হচ্ছে। নিউমেরেটার যখন সেম হবে তখন কি হবে, যার ডিনোমিনেটরটা বেশি হবে সেই ফ্র্যাকশনটা ছোট হবে। তো এটাকে আমরা যদি অ্যারেঞ্জ করি, সব থেকে কোনটা নিউমেরেটর সব থেকে ছোট কার, এটা, তাহলে এই ফ্র্যাকশনটা হবে সব থেকে বড়। তারপর কোনটা হবে, এইটা 56, তারপর 1/56, তারপর 1/71, এখানে 2 আছে, আর 1/107.8। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে তাহলে নাম্বার অফ অ্যাটম সব থেকে বেশি হবে অপশন ডিতে। মানে এটা মনে রাখবে, মনে করো একটা চকলেট যদি আমরা নিয়ে আসি, যখন একটা চকলেটকে হাফ করে খাবো তখন যতটা আমাদের শেয়ারে আসবে, বা যদি একটা চকলেটকে আমরা 4 পার্টে ডিভাইড করি দেখো তখন শেয়ারিং কি হবে, কম এসে যাবে নিশ্চয়ই। অর্থাৎ যখন নিউমেরেটর সেম হবে, ডিনোমিনেটর যখন বেশি হবে সেই ফ্র্যাকশনটা সব থেকে ছোট হবে, আর ডিনোমিনেটর ছোট হলে সেই ফ্র্যাকশনটা বড় হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে অপশন হবে ডি। চলো নেক্সট কোয়েশ্চেন।
হোয়াট উইল বি দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ কার্বন। তো মাস অফ ওয়ান অ্যাটম আমরা জানি কি, অ্যাটমিক মাস অফ কার্বন কত, 12। তো আমরা বলতে পারি অ্যাভোগাড্রো নাম্বার অর 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ কার্বন অ্যাটম, নাম্বার অফ সি অ্যাটম, তার ওয়ে কত, ওয়েজ কত হবে 12, ওকে, গ্রাম। আর একটা কত হবে তাহলে ওয়ান অ্যাটম, ওয়ান সি অ্যাটম তার ওয়েজ কত হবে 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। তো 10⁻23 উপরে চলে যাবে, কত আসবে 10⁻⁻23, ঠিক আছে। আর 12কে আমরা 6 দিয়ে ডিভাইড করব, করলে কত হবে অ্যাপ্রক্স 2 ইন্টু 10⁻23। দেখো এখানে অপশানগুলো দেখো, এই 1.99 ইন্টু 10⁻23, তার মানে এটাই কাছাকাছি, 2 এর কাছাকাছি, আমাদের এই অ্যান্সারটাই আসবে, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 12 কি বলেছে, বেনজিন বার্ন করা হয়েছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন অ্যাকর্ডিং টু দ্য অ্যাবাভ রিয়াকশন, এই রিয়াকশানে। তো হোয়াট ইজ দ্য ভলিউম অফ অক্সিজেন নিডেড টু কমপ্লিট দ্য কম্বাশন অফ 39 গ্রাম অফ লিকুইড বেনজিন। তো দেখো এখানে যে রিয়াকশান লেখা আছে তার আমরা যদি কোএফিসিয়েন্টগুলো আগে লিখে নিই, যেমন আমরা লিমিটিং রিয়েজেন্ট মানে নিউমেরিক্যাল সলভ করার যে প্রসেস, প্রথমে কি হবে, প্রথমে আমরা কোএফিসিয়েন্টগুলো লিখে নেব, সুন্দর করে কোএফিসিয়েন্টগুলো লিখে নেব, 6 আর এখানে 3, ওকে। তো তারপর কি দেখব, দেখো এখান থেকে আমরা কি দেখলাম, 1 মোল লিখে নিতে পারি, 1 মোল বেনজিন, এটা কি 15/2 মোল O2। তাহলে 1 মোল বেনজিন বার্ন করার জন্য, বা টু বার্ন 1 মোল অফ বেনজিন 15/2 মোল অফ অক্সিজেন ইজ রিকোয়ার্ড। তো এখানে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, বেনজিনের গ্রাম, তার মানে আগে বেনজিন C6H6 বেনজিনের আগে MWটা ক্যালকুলেট করে নিই, কত হবে 72 প্লাস 6 মানে 78, ঠিক আছে। তো দেখব 78 গ্রাম বেনজিন বার্ন করার জন্য, 78 গ্রাম বেনজিন বার্নস, কখন বার্ন হবে, ইন প্রেজেন্স অফ 15/2 মোল অফ অক্সিজেন। বাট এখানে ভলিউমটা এসটিপিতে ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমরা যদি ক্যালকুলেট করে নিই 1 মোল মানে মোলার ভলিউম কত হবে 22.4 লিটার, তাহলে এখানে কত 15/2 মোল, এটা কত হবে তাহলে 22.4 ডিভাইডেড বাই 2 ইন্টু 15 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে এই ফর্মুলাটাই ইউজ করে নেব 22.4। তারপর ইউনিটারি মেথড, 1 গ্রাম বেনজিন বার্নস ইন 15 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 78। এবার কোয়েশ্চেন দেওয়া আছে 39 গ্রাম, তো তাহলে এখানে আমরা 39 মাল্টিপ্লাই করে দেব, 39 2 দিয়ে কাটবে, আর এটা কত আছে 11.2, এখানে 11.2, এটাও আবার কাটবে কত দিয়ে, 2 দিয়ে কাটবে, কাটলে কত হবে 5.6, তাহলে 5.6 দিয়ে মাল্টিপ্লাই করলে 1590, 15×5 = 75, আর 9×5 = 14, মানে 84, অপশন হবে এটা কত হবে 84 লিটার, ক্লিয়ার। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এবার আসি নেক্সট কোয়েশ্চেন 13, how much solid oxalic acid has to be weighed to prepare 100 ml of exactly 0.1 normal oxalic acid solution। দেখো এই যে কোয়েশ্চেনটা এটা খুব ইম্পর্টেন্ট, কেন, যখন আমরা প্র্যাকটিক্যাল করে থাকি এখানে এই নর্মালিটি মানে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন বানানো হয় তাদের স্ট্রেংথ ক্যালকুলেট করার জন্য এইটা খুব কাজে আসে। তো ভালো করে শিখে নাও, এখানে কি হবে 100 ml এক্স্যাক্টলি 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড। তো 100 ml 0. আমরা জানি 1 নর্মাল মানে কি, ইন 1000 ml কতটা আছে 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট কি আছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি COOH, আর তার সাথে থাকবে 2H2O।
তো অক্সালিক অ্যাসিডের MW করলে 126, এটা এখানে দিয়েছে কেন, অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিড মানে COOH, এই যে দুটো হাইড্রোজেন দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এর বেসিসিটি, ঠিক আছে। এই বেসিসিটি কত, দুটো হাইড্রোজেন মানে 2, এর যে মলিকিউলার MW সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেই এর ইকুইভ্যালেন্ট ওয়েট পাওয়া যাবে 63, ঠিক আছে। এই ছাড়া আর কিছু নয়, এই জন্যই এটা দেওয়া হয়েছে। তো 1000 ml এর মধ্যে কত আছে, 0.1 গ্রাম ইকুইভ্যালেন্ট অক্সালিক অ্যাসিড। তো 100 ml এর মধ্যে কত থাকবে, একটা 0 কমিয়ে দেব, মানে 0.01 গ্রাম ইকুইভ্যালেন্ট অক্সালিক অ্যাসিড দরকার, ক্লিয়ার। তো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অক্সালিক অ্যাসিড ইকুয়াল টু কি হবে, অক্সালিক অ্যাসিড কত গ্রাম হবে, 63 গ্রাম। তাহলে 0.01 গ্রাম ইকুইভ্যালেন্ট অক্সালিক অ্যাসিড সমান কত হবে, 63 ইন্টু 0.01, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, 63 হবে। আর ডান দিক থেকে দেখো দুটোর পরে পয়েন্ট আছে, তার মানে 0.63 গ্রাম হবে, এটা হবে অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আসি। নেক্সট কি আছে 14, অ্যাভোগাড্রোজ ল ইজ ভ্যালিড ফর, এটা মনে রাখতে হবে। অ্যাভোগাড্রো লটা কি, অ্যাভোগাড্রো ল হচ্ছে ইকুয়াল ভলিউম অফ গ্যাস কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউল, ঠিক আছে। যদি তাদের কন্ডিশনটা ইকুয়াল হয় তাহলে অ্যাট সেম কন্ডিশন ইকুয়াল ভলিউম অফ গ্যাস কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউল, তাহলে এটা অল গ্যাসেসের জন্য, রিয়েল গ্যাসের জন্য আর আইডিয়াল গ্যাসের জন্য বোথ, ঠিক আছে। তো চলো আমরা আসি নেক্সট কোয়েশ্চেন। মেটাল ফর্মস 2 অক্সাইডস, দ্য রেশিও অফ মেটাল দেওয়া আছে। আচ্ছা, মেটালের দুটো অক্সাইড, অক্সিজেনের কত অক্সিডেশন নাম্বার -2, আর মেটাল তো জানি না, তো এটা এভাবে হতে পারে M2OX, জানি না। আবার এটাও হতে পারে M2OY, ক্লিয়ার। কারণ কি, মেটালের চার্জ আমরা এখানে ধরেছি Y+, আর এখানে মেটাল কত X+, ঠিক আছে। দেখা যাক এবার কি বলেছে, দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যাটমিক মাস অফ M। তো রেশিও যদি দেখা যায়, এখানে কি দেখা যাবে, এখানে আছে 25:4, এখানে আছে 25:6, তার মানে এখানে দেখো দুটো মেটাল আছে, এখানেও দুটো মেটাল আছে। তো মেটালের কি দেখতে পাচ্ছি আমরা, রেশিওটা সেম আছে, কিন্তু চেঞ্জ হচ্ছে কিসে, অক্সিজেনের রেশিওতে চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার। তো অক্সিজেন যদি আমরা বলি, মানে এটা এক্সটা কি, এটা নাম্বার অফ অক্সিজেন। এখানে যদি আমরা নাম্বার অফ অক্সিজেন 2 দেখি, এখানে কি দেখো, এই যে এক্স এর ভ্যালু কি, এখানে 2 এখানে 3, কেন আমরা সিম্পলিফাই করে নিয়েছি, তো মানে OX ইজ টু OY এইভাবে লিখতে পারি, তো 4/6 2 2 2 আর 3, ঠিক আছে। তাহলে একটাতে দুটো অক্সিজেন আছে, একটাতে 3টে অক্সিজেন আছে, থাকতে পারে, মানে এই এক্স এর ভ্যালু 2 হতে পারে আর ওয়াই এর ভ্যালু 3 হতে পারে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু 2 হতে পারে, ওয়াই এর ভ্যালু 3 হতে পারে। ভালো করে এখানে বুঝবে একটা কনসেপ্ট, যখন কোনো একটা কম্পাউন্ড, ধরো AXBY একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডের মধ্যে যে দুটো এলিমেন্ট রয়েছে তারা সব থেকে কম হলেও তাদের অ্যাটমিক মাস যতটা ততটাই থাকবে, অথবা তাদের যে অ্যাটমিক মাস সেই অ্যাটমিক মাসের কোনো একটা সিম্পল মাল্টিপল হিসেবে থাকবে। মানে ধরো এর অ্যাটমিক মাস আমি মনে করলাম, ধরো অ্যাটমিক মাস 20, ঠিক আছে। তো এ যৌগের মধ্যে হয় 20 গ্রাম থাকবে, না হলে 40 গ্রাম থাকবে, না হলে 60 গ্রাম থাকবে, ঠিক আছে। তো এরকম একটা সিম্পল মাল্টিপল হিসেবে থাকবে। তা এখানে যদি দেখি, দেখো কি আছে, দুজনের আমরা যদি কম্পেয়ার করি, দুটো অক্সিজেন আছে, এখানে 3টে অক্সিজেন আছে, দুটো অক্সিজেন মানে কত হতে পারে 32 গ্রাম অক্সিজেন, আর মেটাল কতটা আছে দেখো 25,
মানে এইটা রেশিও হতে পারে, এটা আমরা জানি না, মানে যেহেতু এটা অনুপাত হিসেবে আছে, এটাকে আমরা 25m 25, আচ্ছা বেশি আমি জটিল করতে চাইছি না, এটাকে আমরা সহজভাবে এইভাবে করতে পারি কি, দেখো যে অক্সিজেনের রেশিওটা কত আছে অ্যাকচুয়ালি, এখানে 4, এখানে 6, এখানে 4 আর এখানে 6, মানে ধরো অক্সিজেনের মিনিমাম ওজনটা কত 16, তো একে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি এটা 16 চলে আসবে, আর এখানে এটা কত ছিল 25, মানে ফ্র্যাকশান হিসেবে আমি করতে চাইছি, তাহলে একেও 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা কত হবে 100, অর্থাৎ অক্সিজেন যদি 16 গ্রাম হয় তাহলে ওই এলিমেন্ট বা ওই মেটাল আছে কত 100 গ্রাম, মানে ওইটা ওর আণবিক গুরুত্ব হবে, ঠিক আছে। আবার মানে এর থেকে কম তো হতে পারে না, এর থেকে কম হতে পারে না, আর এখানে দেখো 25, এটা কি হয়, একে যদি আমরা অক্সিজেন তার মানে অ্যাটমিক মাসের রেসপেক্টে মাল্টিপল করতে চাই তাহলে কত নিতে হবে 48 নিতে হবে, তাহলে 16 3 যা 48 হবে, তাই এখানে দেখো 8 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তো একেও 8 দিয়ে মাল্টিপ্লাই করব, কত হবে 200, মানে যদি অক্সিজেন 48 গ্রাম থাকে তাহলে ওই মেটাল থাকবে কত 200 গ্রাম, মানে ওটাই ওর আণবিক গুরুত্ব, আর যদি অক্সিজেন 16 গ্রাম থাকে তাহলে ওই মেটাল কতটা থাকবে 100 গ্রাম থাকবে, ওটাই তার আণবিক গুরুত্ব। মাথায় ঢুকেছে কিনা বলো? তো তাহলে সব থেকে কম যদি কি হয়, সব থেকে কম তার পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক মাস কত হতে পারে, 200 হতে পারে আর 100 হতে পারে, তবে 200 আর 100-র মধ্যে সব থেকে কম কোনটা 100, ক্লিয়ার, তাহলে এর মিনিমাম অ্যাটমিক মাস হবে এটাই 100 গ্রাম, ঠিক আছে। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, 1 ml of water has 25 drops, মানে 1 ml ওয়াটারে 25 ড্রপস, একটা দুটো তিনটে এরম করে 25 ড্রপস মিলে হচ্ছে একটা 1 ml ওয়াটার, ঠিক আছে। তার মানে তারপর কি বলেছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন 1 ড্রপ, আচ্ছা দেখো 25 ড্রপসে যদি 1 ml হয় তাহলে 1 ড্রপসে কত ml আছে আগে সেটা দেখি, 1 ড্রপ অফ ওয়াটার কন্টেন কি হবে তাহলে 1/25 ml, ওকে। আবার ওয়াটারের যে আমরা কি জানি ডেনসিটি 1 গ্রাম পার ml, তাহলে এই 1/25 ml এখানে কি হবে, একে আমরা গ্রামে কনভার্ট করলে কি হবে 1/25 গ্রাম, তার মানে একটা ড্রপের মধ্যে ওয়াটারের 25 গ্রাম আছে। এইবার কি সেই সিমিলার মেথড, গ্রাম থেকে আমরা মোলে কনভার্ট করব, কিভাবে, গিভেন মাস ডিভাইডেড বাই তার মলিকিউলার মাস, ওয়াটারের 18 জানো সবাই, তাহলে 1/25 ইন্টু 18 মোল হয়ে গেল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এই তো সিম্পল হিসেব, ঠিক আছে, ওকে। তাহলে অ্যান্সার কি হবে 1/25, কিন্তু এখানে দেখো 18/25 এটা হবে না, 25/18 এটাও হবে না, এটা 25, তাহলে এই দুটো এইটা হতে পারে, দেখা যাক কি হতে পারে, নাম্বার অফ মলিকিউলস, বেশ, তাহলে এটাকে দেখা যাক কি করা যেতে পারে, যদি আমরা এইভাবে ডিভাইড করি, মানে 100 যদি এটা ধরে নিই তাহলে কি হবে 25 4, মানে 0.04, তার মানে এইটা হবে, এটা এই অপশানটাও হবে না এইটা, তো তারপরে দেখো এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 9 হবে, এটা 0.02 হবে, ঠিক আছে, তাহলে অপশান এ হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এইগুলোই আমাদের শেষ ছিল